হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব অজয় দেবগন, সঞ্জয় মিশ্রা, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি এবং রবি কিষান অভিনীত, রিতেশ দেশমুখ অভিনীত নতুন হিন্দি সিনেমা ধামাল 4। সেই ছবিটা ট্রেলার খানিকক্ষণ আগে মেকার অফিসিয়ালি রিলিজ করেছে। এবার কেমন হলো এই পার্টিকুলার ট্রেলারটা? দেখুন, কেমন হলো এই প্রশ্ন আমার মনে হয় না উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি। তার কারণ হচ্ছে যে আপনারা উত্তর জানেন। আপনারা নিজেরা ট্রেলারটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পেরে গেছেন যে ট্রেলারটা কি শিট হয়েছে, এবং পরপর দুদিন দুটো শিট নেওয়া এটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। ওয়েলকাম টু দি জঙ্গল সেই ট্রেলারটাও জাস্ট একটাই মাত্র পজিটিভ শেডের মধ্যে ছিল যে ছবিটা নিজেকে নিজে সিরিয়াসলি নিচ্ছে না, ছবিটা কি শিট ছবিটা সেটা জানে এবং সেই অনুযায়ী নিজেকে নিজে মক করে বিভিন্ন জায়গায়। তো ওইটুকু পোর্শন আমি এনজয় করেছিলাম ট্রেলারের মধ্যে। বাকি ছবিটাকে নিয়ে কোনো রকম কোনো আশা রাখবো সেই রকম ট্রেলার তো ওটা হয়নি। এবং এই পার্টিকুলার ট্রেলারটাও কিন্তু আমি বলবো ওয়েলকাম টু দি জঙ্গলের থেকেও বোধহয় এটা বেশি খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি পরপর তিনটে রিলিজ করলো। আলফা টিজারটাকে আমি সব থেকে বেশি বেটার বলবো, এগিয়ে রাখবো। ওই টিজারটা আমার খুব ভালো লেগেছে এরকম ব্যাপার নয়, কিন্তু অ্যাটলিস্ট ওয়েলকাম টু দি জঙ্গল ধামাল 4 থেকে তো বেটারই হয়েছে। পরপর 3 দিন 3টের মধ্যে আলফার টিজারকে আমি এগিয়ে রাখবো। এবং ধামাল 4কে নিয়ে পার্টিকুলারলি যদি আমি কথা বলি, বিজয় রাজের ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে নেই দাবানা থা এরোপ্লেনের সিকোয়েন্সটা, যেটা প্রচন্ড ফানি ছিল। ধামাল আমাদের ছোটবেলার একটা প্রচন্ড পছন্দের কমেডি ছবি, ফ্যামিলির সঙ্গে বাবা মায়ের সঙ্গে বসে আরামসে দেখতে পারতাম। কোনো অকওয়ার্ড সিন আনকমফোর্টেবল করে দেবে এরকম কোনো সিন ছোটবেলায় সেরকম কিছু ছিল না ধামালের মধ্যে। তো ধামাল প্রচন্ড পছন্দের ছবি কিন্তু অ্যাকচুয়ালি। এবং পার্ট 4-এর মধ্যে ওই ধামালে যেগুলো মানুষের পছন্দ সেগুলো কি আবার রিক্রিয়েট করা নতুন নতুন করে। বিজয় যে ভয়েস ওভারের কথাটা বললামই, তার পরবর্তীতে আপনারা দেখুন এখানে জাভেদ জাফরি যে ক্যারেক্টারটা রয়েছে, পাতা নেই ক্যাসে ऐसे মোমেন্ট পে মে আগে আ যাতা হুঁ, এই যে পার্টিকুলার ডায়লগটা সেটাকে আবার এখানে রিক্রিয়েট করা হয়েছে। কুমিরকে আনা হয়েছে, বাঘকে আনা হয়েছে। অজয় দেবগনের দুটো ওয়েলের ওপরে তিমি মাছের ওপরে করে এন্ট্রি হচ্ছে, যেরকম দুটো বাইকে হয়েছে, দুটো মানে আর কি আমরা এরকম দুটো বাইক, দুটো জাহাজ, দুটো কামান, এরকম অনেক কিছু আমরা সান অফ সর্দার 3 অব্দি দেখে ফেলেছি। তার পরবর্তীতে এখন দুটো তিমি মাছের ওপরে করে অজয় দেবগনের এন্ট্রি হচ্ছে। এবং একটাই মোমেন্টে হাসি পেয়েছে যেখানে ফুল আর কাটে ওই জায়গাটা যেখানে বলছে, এবং লাস্ট সঞ্জয় মিশ্রা বলছে দেখলে তাও পাঞ্চার কাই হুয়া হ্যায় কি নেই হুয়া হ্যায়, মানে আর কি জলে ফেলে দেখে নেবে। ওই যে পার্টিকুলার জায়গা ট্রেলার একদম শেষ ভাগে ওই একটা মোমেন্টে হাসি পেয়েছে, তাছাড়া গোটা ট্রেলারের মধ্যে কোথাও হাসি পাইনি। এখানে ওয়েটকে নিয়ে মানে আর কি হাসাহাসি করা হচ্ছে। একটা পার্টিকুলার নারী চরিত্র, তার ওজন বেশি, সেটাকে নিয়ে রিতেশ দেশমুখের প্রবলেম রয়েছে, সেটাকে নিয়ে আর কি ফান জেনারেট করবার প্রচেষ্টা, যেটা এগেন ব্যর্থ, একদম ব্যর্থ। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখবেন যে মানে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটাই ফ্যামিলি ফিল্ম হ্যাঁ, মানে সাপ আর কি যদি ফনা তুলছে এরকম জিপটা বের করছে আর কি, সেই জন্য ওই ডায়লগটা ওটাও আর কি ফান জেনারেট করতে পারছে না। এখানে এত ভালো ভালো কমেডিয়ানদেরকে নেওয়া হয়েছে, আরশাদ ওয়ারসি হিমসেলফ এত ভালো কমেডিয়ান, কোথাও কেউ হাসাতে পারছে না। জাভেদ জাফরি এই মানব ক্যারেক্টারটাতে, মানে মানব ক্যারেক্টারটা আরশাদ ওয়ারসির এবং জাভেদ জাফরি যে ক্যারেক্টারটা, এরা কত সুন্দর হাসাতো, দুর্দান্ত লাগতো, ফাটাফাটি লাগতো। কিন্তু এখানে দেখুন একদম মানে ডাল মনে হচ্ছে। ঠিক আছে, জোর করে আপনি যখন জুস বের করতে চাইবেন এবং সেখানে কোনো সাবস্টেন্স নেই, তখন এরকমই হবে, জুসটা তেতো বেরোবে। এবং এক্স্যাক্টলি এই ট্রেলারটা তেতো হয়ে গেছে। ঠিক আছে, ফান তো নেই, উল্টে ছবিটা দেখবার প্রতি কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা একটা হয় কি যে আছে ঠিক আছে হলে কি দেখবার মতন নয়, কিন্তু ওটিটিতে এলে দেখবো সেই ভাইবটাও পাচ্ছি না। এটা ওটিটিতে এলেও দেখবো কি না, মানে সেইটা নিয়ে এখন আমাদের জব, আমাদেরকে যেতে হবে। কিন্তু আদারওয়াইজ আপনি যদি এখানে দেখেন রবি কিষানের যে পোর্শনটা, রবি কিষান সবাই ওয়ালেট বের করছে, ওয়ালেটেও সোনাম রয়েছে নাকি একটা পার্টিকুলার নারী চরিত্রটার আর কি এখানে নেম দেওয়া হয়েছে। তো মানে কি ওর আশিকানা আর কি, ওর যায় আর কি প্রেমিকা, সবার আর কি ওয়ালেটে দেখতে পাচ্ছে। এবং সোনাম বেওয়াফা নিকলি এরকম টাইপের একটা সিনারিও আর কি। এবং সেখানে মানে রবি কিষানের ক্যারেক্টারটার যে ব্যথাটা, সেই বিষয়পত্রগুলো একদম আলটিমেট ননসেন্স। মানে এগুলো দেখে কি হাসবো। আবার একটা হরর কমেডির অ্যাঙ্গেল এনে দিয়েছে, কেন এনেছে সেটাও সত্যি বলতে বুঝলাম না। ওই জায়গাটা একটা আউট অফ প্লেস মনে হচ্ছে। গোটা ট্রেলারের মধ্যে হঠাৎ করে ওই জায়গাটা ধুম করে চলে আসতে, ধুম করে চলে যাচ্ছে ট্রেলারের মধ্যে থেকে, মানে কি যে হচ্ছে। এবং অজয় দেবগনের মতো করে অজয় দেবগন নাচতে জানে না, আবার সেই অনুযায়ী আর কি সবাই অজয় দেবগনের সঙ্গে তাল মিলিয়ে আর কি নিয়েছে, যেখানে ক্যামেরা বেসিক্যালি নাচছে। ওর ভালো করে যদি লক্ষ্য করেন ওরা এক জায়গাতেই দাঁড়িয়ে ক্যামেরা মুভ করছে, এবং যে কারণে বলছে ওরা মুভ করছে আর কি। মানে অজয় দেবগনের জন্য টেকনিশিয়ানদের কত কিছু মাথায় ভেবে ভেবে বের করতে হয় যে কিভাবে অজয় দেবগনকে আর কি এন্টারটেনিং সঙ্গে প্লেস করবো। অজয় দেবগনের মতন অ্যাক্টর যখন পলিউটেড হয়ে যায় না, তখন সত্যি বলছি খুব প্রবলেম লাগে। ঠিক আছে, মানে এত ভালো একজন অ্যাক্টর এবং পোটেনশিয়াল এত অজয় দেবগনের, আমরা সকলে জানি ফাটাফাটি করতে পারে, ভালো রোলস করতে পারে, ভালো স্ক্রিপ্ট বেছে নিতে পারে। হ্যাঁ, মেবি হয়তো সাকসেসফুল হবে না, তো বক্স অফিস কালেকশন আসবে না। সে কনসা অজয় দেবগনের বিশাল বড় বক্স অফিস কালেকশন আসছে। হ্যাঁ, আমি মানছি যে রেডের মতন ছবি করে, যে ছবিটা অ্যাবা ব্যাপারের ছবি হয়তো দর্শকদের জন্য প্রমাণিত হবে। আমার জন্য তো অ্যাকচুয়ালি অ্যাবা ব্যাপারের ছবিও ছিল না রেড 2, কিন্তু তার পরবর্তীতে ওই ছবিটা বক্স অফিসে কালেকশন করে নিয়েছে। এবার সেটার জন্য সে ফ্র্যাঞ্চাইজি ছবি করে যাবে এবং সবকটাই আর কি আলটিমেটলি বাজে ছবি হচ্ছে। এবং অজয় দেবগন অ্যাক্টর হিসেবে যে পোটেনশিয়াল সেটা রিচই করছে না। মানে প্রডিউসার হিসেবে ভাবছে এক্স্যাক্টলি কি ভাবছে অজয় দেবগন, এত
অ্যাক্টর হিসেবে ভালো, ময়দানের মতন ছবিতে কি পারফরমেন্স। হ্যাঁ, দর্শকদেরও আমি মানছি যে ময়দানের মতন ছবিকে আমরা সাফল্যটা দিইনি যে অজয় দেবগন আবার ময়দানের মতন ছবি করবে, কিন্তু তার মানে তো এটা নয় যে একজন অ্যাক্টর শুধুমাত্র বক্স অফিস দেখছে এবং কালেকশন আসছে না বলে সে ভালো ছবি করা বন্ধ করে দেবে এবং সেটাকে আমরা বলবো যে না না এটা জাস্টিফাইড। এটা কখনোই জাস্টিফাইড নয়। অজয় দেবগনের মতন পোটেনশিয়ালে ক্যালিবারের একজন অভিনেতার জন্য এটা জাস্টিফাইড নয়। অজয় দেবগন অ্যাজ অ্যান অ্যাক্টর ভাবুক, কেন সে ভাবছে না ধামাল 4-এর মতন একটা ছবি, আমি সিরিয়াসলি দেখুন ছবি দেখিনি, হতে পারে যে ছবি ভালো হলো এবং গল্প সম্পর্কে আমরা যেটা আইডিয়া পাচ্ছি যে ওখানে ডাব্লু ছিল দামালে, এখানে দামাল 4-এ এম একটা লেখা সম্পত্তি আর কি, এমটা খুঁজে বের করতে হবে, তাহলে আর কি ওরা গুপ্তধন পেয়ে যাবে। এবার গুপ্তধন পেতে গিয়ে আর কি নানান রকম লোক নানান রকম পন্থা অবলম্বন করছে এবং আলটিমেটলি কে পায় না এবং একে অপরকে বিট করার একটা আর কি তাগিদ, তো সেই জিনিসটি আর কি ধামাল 4। এবার স্টোরি সম্পর্কে তো দেখুন স্টোরির জন্য এই ধরনের ছবি দেখতে যাওয়া নয়, এখানে তো আপনি ট্রেলারে বেস্ট শর্টগুলোকে রাখা হয় এবং সেখানেই যদি সিনস ওয়ার্ক করছে না তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে ছবির মধ্যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, ঠিক আছে। মানে এখানে মানে রবি কিষান, অজয় দেবগন এত ভালো ভালো একটা, তার পরবর্তীতে ওয়ার্ক করছে না, তো ইটস ভেরি স্যাড যে অজয় দেবগনের মতন একজন অ্যাক্টর এরকমভাবে ভাবছে। ইটস ভেরি স্যাড ফর সিনেফাইলস। আমি সত্যি বলছি পরপর যে সমস্ত ছবি অজয় দেবগন করছে আমি কোনোদিন ভাবিনি যে অজয় দেবগন এতটা বিজনেসম্যানের মতো করে ভাববে। একজন অ্যাক্টর হিসেবে 2000 সালের গোড়ার দিকে আপনি যদি দেখেন, 90s যদি আপনি দেখেন, অজয় দেবগন ভিন্ন ধারার ছবি করেছে এবং সেই সময়টা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল ভিন্ন ধারার ছবি একজন হিরো করার জন্য। সেই ফেজে যদি সে করতে পারে, আজকে যখন অ্যাকসেপ্টেন্স এত বেড়ে গেছে সেখানে কেন সে করতে পারছে না? চাইলে করতে পারে, কেন করছে না ভগবান জানে। পরপর খারাপ ছবি অজয় দেবগনের থেকে পাচ্ছি বা অ্যাভারেজ ছবি পাচ্ছি। অজয় দেবগনের লাস্ট ভালো ছবি রিয়েলি যেটা একদম দুর্দান্ত সেটা হচ্ছে ময়দান আর শয়তান, এবং শয়তান রিমেক ছিল। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।